বাজারের মাইয়া না আমার সাথে খারাপ ভিডিও বানাইছে। হায় আল্লাহ, আপনি এসব কি কোন? কত শিয়ানের শিয়ান চেয়ারম্যানের মাইয়া মানে আমার কলিজায় হাত দিছে। তুই নাজমুলরে ভুইলা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরায়, আমরা এটাই চাই। হুজুর মনে হয় কিছু একটা খাইছে, সম্ভবত লাল পানি ঠানি খাইছে। চেয়ারম্যানের মাইয়ার লগে প্রেম প্রেম খেলা করতেছে, হয়তো গ্রামের পরিবেশ নষ্ট করতেছে। ভালো হয়ে যান, পাপ কাজ ছাইরা দেন, মনে আল্লাহর ভয় পয়দা করে। মারে, জিকু তোর আব্বুরে ফাঁদে ফেলাইছে। তুই যদি জিকুরে বিয়া করতে রাজি থাকস, তাহলে তোর আব্বু আর এই পরিবার বাচ্চা যাবে। আর ইউ ম্যাড? আম্মু, এই কথা বলতে তোমার একটু আটকালো না? জিকো একটা অমানুষ, চরিত্রহীন, অশিক্ষিত মানুষ। ওকে বিয়ে করার কথা কিভাবে বললো তুমি? বলতে বাধ্য হইছি, নাহলে আমরা ধ্বংস হয়ে যাম। তোর আব্বু আর আমরা গ্রামে মুখ দেখাইতে পারুম না, আমগো গ্রাম ছেড়ে চলে যেতে হইব। মারে, ঠান্ডা মাথা একটু ভাইবা দেখ। অসম্ভব। আম্মু, তোমরা আমার জীবনটাকে নষ্ট করে দিতে চাও? তোর রাজি হইতেই হইব। এই পরিবারের সম্মান রক্ষা করা আর কোনো বিকল্প নাই। তোমরা একটার পর একটা ভুল করেই যাচ্ছ। এবার জিকোর সাথে বিয়ে দিয়ে আরেকটা ভুল করবে। এবার বুঝতে পারছো আব্বু জিকোকে জেল থেকে ছাড়িয়ে কত বড় ভুল করেছে? জিকুরে তোর বিয়া করতে হইব, কারণ এই সব কিছুর জন্য তুই দায়ী। কিভাবে? তুই যদি নাজমুলের সাথে সম্পর্ক না করতি, তাহলে তো তোর আব্বু আর জিকুরে ছাড়াইতো না। কি হাস্যকর কথা! তোমরা ভুল করবার তার জন্য দায়ী থাকবো আমি? তোমরা নিজের ফাঁদে নিজেরাই পড়ছো। তোমরা পাগল হয়ে গেছো। নাজমুলকে শিক্ষা দিতে গিয়ে তোমরা নিজেরাই চরম শিক্ষা পাইতেছো। আমি তো এর কোনো দায়ভার নিব না। নো, নেভার। তুই কেমন সন্তান, তোর আদর যত্ন করে বড় করছি এই দিন দেখার জন্য? তোমরা নিশ্চয় জিকোর মতো একটা শয়তানের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাকে এত শিক্ষিত করোনি। কোনো কথা শুনতে চাই না। জিকুর সাথে তোর বিয়ে দেবো, বেশ। আমারও শেষ কথা শুনে যাও। জিকোর সাথে আমার বিয়ে দিবে তো? ঠিক আছে, আমার লাশের সাথে জিকোর বিয়ে দিও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। 5 ওয়াক্ত নামাজ পড়ো তো? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর তোমার পরিবারের সবাই নামাজ পড়ে? সবাই পড়ে হুজুর। শোনো, তোমার পরিবারের সবাই যেন নামাজ পড়ে, তুমি সেদিকে খেয়াল রাখবে। জি হুজুর। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিঙ্কির মা, খবর কি? মায়ের তো কিছুতে রাজি হইতেছে না। পিঙ্কি যদি জিকুরে বিয়ে করতে রাজি না হয়, তাইলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি যেমনি হোক পিঙ্কির এই বিয়েতে রাজি করাও। বড় ভুল হয়ে গেছে। ওই শয়তান জিকুরে জেল থেকে ছাড়ায় না। লিপি বেগম, যা হবার হয়ে গেছে, এ নিয়ে এখন হাজার কানলেও দেয়ালে মাথা ঠুকে ঠুকে মরলে কোনো লাভ হইব না। কি করলে কি হইতো, কোথায় ভুল, কিসের ভুল, এই নিয়ে এখন চিন্তা করার কোনো মানে হয় না। মায়ের রাজি না হলে এখন কি করবো? রাজি করাও, যেমনি হোক করে রাজি করাও, এর কোনো বিকল্প নাই। আপনি আমার কথা শুনেন, ওই জিকুর সাথে কথা কন, জিকুর একটা দামি অফার দেন। যদি জিকু রাজি না হয়, দরকার হলে মায়ের হাত পা বাইন্দা বিয়া দেবো। তার আগে তো একটা শেষ চেষ্টা করবো। নাজমুল, আমরা তো গ্রামের সীমানায় চলে আসছি, এখন কি করবি? আব্বা, আপনি এখন বাড়িতে চলে যান। তারপর তুই কই যাবি?
তোর তো মসজিদেরও চাকরি গেছে, বাড়িতেও যাইতে পারবি না। তাছাড়া জিকু তোর এই গ্রামে দেখলে বিরাট ঝামেলা হয়ে যাব, আবার মারামারিও হইতে পারে। ইনশাল্লাহ আব্বা কিচ্ছু হইব না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। কি জানি রে বাবা, আমার খুব ভয় লাগতেছে। তার চেয়ে ভালো তুই ফেরত চলে যা। আব্বা, সারা জীবন সহজ সরল পথে জীবনযাপন করছি, জীবনে চলার পথে কখনো কৌশল অবলম্বন করি নাই। কিন্তু এবার মনে হয় কিছু কৌশল অবলম্বন করা লাগবে, একটু ভিন্ন পথে চলা লাগবে। মানে তুই কি করতে চাস? অন্যায় কিছু করব না ইনশাল্লাহ, শুধু একটু কৌশলের অবলম্বন করতে চাই, যে যেমন তার সাথে তেমন। দেখ বাবা, ওরা খুব ভয়ঙ্কর মানুষ, ওরা পারে না, দুনিয়াতে এমন কোনো কাজ নাই। ওদের বিবেক অন্ধ, ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা ওদের কাছে শূন্য। তুই ওদের সাথে পারবি না বাবা। আব্বা, আল্লাহ যারে বিজয়ী বানায় তারে পৃথিবীর কেউ হারাইতে পারে না। ইনশাল্লাহ আব্বা, আমি আল্লাহর সাহায্য প্রার্থী, আমার জন্য দোয়া করেন। আল্লাহ তোর হেফাজত করে। আমি তোরে আল্লাহর হেফাজতে রেখে গেলাম। আসি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি শঙ্খপুর চলে আসছি, আর চিন্তা করো না, আল্লাহ ভরসা। আচ্ছা আমি এখন রাখি, আসসালামু আলাইকুম। ভাই কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিরে তোরা খারাপ বসে তাড়াতাড়ি চেয়ার নিয়ে কাকা লেগা, আর চা নাস্তার ব্যবস্থা কর। না না, আমি কিছু খাবো না, তোমার সাথে দুটো জরুরি কথা বলে চলে যাও। কাকা আগে বসেন তো। বসে ভয় পেন, চা নাস্তা লয়ে কিছু মিশাবো না। যাক বাদ দেন, আপনার ইচ্ছা, কি করবেন কয়া ফেলা। জিকো, তুমি তো জানো আমি নিরিবিলি কথা বলা পছন্দ করি, তোমার সাথে আমি একটু নিরিবিলি কথা বলতে চাই। কাকা পরিবেশে আন পুরা নিরিবিলি হইছে, কি কইবেন কয়া ফেলা। বাবা জিকো, আমি তোমার নগদ 10 লাখ টাকা দেবো, তুমি ভিডিওটা ডিলিট করে দাও বাবা। কাকা এসব আপনি কি কইতাছেন? আপনার আমি আমার আত্মীয় বানাইতে চাই, খালি আত্মীয় না, আপনি আমার অভিভাবক হইবেন, আর আপনি আমার টাকা লোভ দেখাইতেছেন। কাকা আমার টাকা পয়সা কিছু লাগবে না, আমার শুধু আপনার দোয়া চাই। 20 লাখ দেবো। 20 লাখ কেন, 1 কোটি দিলেও কাজ হইব না। যান বাড়ি যান, বিয়ার আয়োজন করেন। তোর মতো লম্পট বেইমানের সাথে এই রশিদ চেয়ারম্যান মাইয়া বিয়া দিব, কেমনে ভাবলি? তোর মতো শয়তানের সাথে মাইয়া বিয়া দেওয়ার চাইতে 20 খাইয়া পুরা পরিবার নিয়ে মরে যাবো, তাও ভালো। আমার লগে বিয়া দিবেন না, তাহলে কার লগে বিয়া দিবেন? ওই ফকিনি নাজমুলের লগে? নাজমুল তোর মতো বেইমানের চাইতে 1,00,000 গুণ ভালো। বাবা জিকো, আমি জানি তোমার কমে তুমি রাজি হইবে না, তোমার আমি নগদ 50 লাখ টাকা দেবো। বাজান এবার মানিয়ে নাও। কাকা আপনি তো চিন্তা করেন না তো, পিঙ্কি যেদিন কবুল করব সাথে সাথে ভিডিও ডিলেট, 1 সেকেন্ডও দেরি হইব না। আপনার বাড়িতে যান, বিয়াটা তাড়াতাড়ি সারতেছে, সম্ভব হইলে কাইলি। বাবা জিকো, আমি তোমার শেষবারের মতো অনুরোধ করি, এই পুরা মানুষটার মান সম্মান এখন তোমার কাছে, তুমি আমারে সম্মান ভিক্ষা দাও বাবা। ধর কাকা, ওই কে কই আছোস? আব্দুর রহিম? কাকার শরীরটা খারাপ, কাকারে সুন্দর মতো বাড়ি নিয়ে যা। বুড়ে কি কয়? আমারে 50 লাখ টাকা দিতে চায়। ভাই 50 লাখ? ওরে বাবা, তাহলে এখন কি করবেন?
ধর বেটা, কাকা কমসে কম 4-5 কোটি টাকা সম্পদের মালিক। খুদ খেয়ে পেট নষ্ট করবো? আমার সম্পত্তি আর রাজকন্যা দুইটাই লাগবে। 2-2বার আমারে জেল খাটাইছে। ওই রশিদ চেয়ারম্যান নামি নিঃস্ব কইরেই ছাড়ব। তোরা চিন্তা করিস না, তোরা তোকে পাওনা পাবি। তোকে মাথা পিছু 5 লাখ করে দিব। নাজমুল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিঙ্কি, আমি আসছি, আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো, শুকুর আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমার? কয়দিন ধরে যে ঝড় তুফান যাইতেছে, কি আর কম। আপনারা তো সবই বলছি। জিকো আমাকে মান সম্মান নিয়ে সিনেমিনি খেলতেছে। জিকোর প্রথম উদ্দেশ্য আমারই বিয়ে করা, তারপর আব্বুর সব সম্পত্তি গ্রাস করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্পদ পরকালের দুশমন। যার সম্পদ যত বেশি, তার হিসাব তত কঠিন। আল্লাহ আমাদেরকে সবাইকে সৎ পথে চলার ঈমান ও ইয়াকিন দান করুন। পাপ কাজ থেকে বিরত রাখার একটাই উপায়, ইসলামী আদর্শে জীবন চলা। আল্লাহ সবাইরে দিনের আলোয় আলোকিত করুক। নাজমুল, এখন আমি কি করব? ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাইব। আমরা আল্লাহর কাছে এই খারাপ সময়ের জন্য মুক্তি চাইব, বেশি বেশি ইবাদত করব। নিশ্চয়ই আল্লাহ আমাদের কোনো সঠিক উপায় বাইর করে দেব। আপনি কিছু খাইছেন? আপনার মুখ দেখা তো মনে হইতেছে আপনি কিছুই খান নাই, ক্ষুধার্ত। আপনি এখানে বসেন, আমি কিছু খাবার নিয়ে আসি। এইখানেই চুপ করে বসেন। পিঙ্কি, খাওয়া নিয়ে এত উতলা হয় না, আমার এখন যাইতেই হবে। কই যাইবেন? কই থাকবেন? কি খাইবেন? আপনার নিজের ঘরের দরজাও তো আপনার জন্য বন্ধ। রাতে ঘুমাইবেন কই? ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। পিঙ্কি, আমি একটা বিশেষ কাজে গ্রামে আইছি। যদি সফল হইতে পারি, তাহলে সবাই একসাথে জিকর অত্যাচার থেকে মুক্তি পাবো। তুমি আমার জন্য দোয়া করো। দোয়া করি আল্লাহ সৎ কাজে কামিয়াবি দান করুক, সাহায্য করুক। সাবধানে থাকবেন। তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। পিঙ্কি, তুমি আমারে ফোন টোন কইরো না। দরকার পড়লে আমি সময় সুযোগ পাইলে তোমাকে কল করুন। এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জিকো ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাপ রে বাপ, নাজমুল, তোর সাহস দেখে তো আমি খুব ভয় পাইতাছি রে। এই বেটা, তুই গ্রামে ঢুকছস কোন সাহসে? ঢুকছস তো ঢুকছস, সোজা আমার বাড়িতে এসে হাজির হইছস, মানে বাঘের কাছে ঢুকছস। জিকো ভাই, মানুষ সৃষ্টির সেরা জীব, নিজের বাঘের সাথে তুলনা কইরা আল্লাহর সৃষ্টির অপমান কইরান না। এই বেটা, এসব বয়ান অন্য কোথাও দিস। তুই গ্রামে ঢুকছস কোন সাহসে? আজকে তোরে মাইরা এমন অবস্থা করুম, কব্বর থেকে তোর পূর্বপুরুষেরা আফসোস করব। এই জাহিদ, তুই তোর বাইরে পারবি নাকি আমার হাত উঠাইতে হইব? ভাই, ওই আমার ভাই না, ওর জন্য আমি জেলে গেছি। আর যেই দিনই জেলে গেছি, ওই দিন ওরে আমি আমার ভাইয়ের খাতা থেকে ওর নাম মুছে ফেলাইছি। কিরে, এখনো খারাপ আছিস কেন? ধর ওরে। ভাই ভাই, আমার কথাটা শুনেন, আমি কেন আইছি একটু শুনেন ভাই। ঠিক আছে, থাম থাম। কেন আইছস ক? ভাই, আমি পিঙ্কিরে ভুইলা গেছি। আমি 3 দিন বাড়ির বাইরে ছিলাম। এই 3 দিনের বাস্তবতা কি জিনিস এটা হাড়ে হাড়ে টের পাইছি। না খায়া মসজিদে ঘুমাইছি। ভাই, আমার এই গ্রামে থাকার সুযোগটা কইরা দেন। আমার এই মসজিদের মুয়াজ্জিনের চাকরিটা ফেরত দেন। তোর বেটা, তোর কোন ভরসা রাখো? তুই যদি আমার লগে বেইমানি করস? জিকো ভাই, নাজমুল ভাই আর যাই করুক, বেইমানি করব না, এটা আমি গ্যারান্টি। কিরে জাহিদ, তোর রাগ দিয়ে পানি হয়ে গেল? না ভাই, পানি হয় নাই। নাজমুল ভাই যদি আমাদের সাথে থাকে, এলাকার লোকজন আমাদের আর সন্দেহ করবো না।
নির্দোষ মনে করব, আর আমাদের জেলের কলঙ্ক দূর হয়ে যাইব। আর সবচাইতে বড় কথা হইল চেয়ারম্যান সাহেব একটা বড় রকমের ধাক্কা খাইব, আর দেখবেন এই ধাক্কায় চেয়ারম্যান সাহেব আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছে। কথাটা একদম মন্দ কস নাই। হ্যাঁ নাজমুল, তুই কি সত্যি তোর চাকরি ফেরত চাস? হ ভাই, নাইলে না খেয়ে মরু। ঠিক আছে, তুই তাইলে আমার লগে চেয়ারম্যান বাড়িতে যাবি, যায় পিঙ্কি রে কইবি তুই ওরে ভালোবাসিস না, ওর চলাফেরা তোর পছন্দ হয় না। কি কইতে পারবি তো? তাইলে তুই তোর চাকরি ফেরত পেবি। হ ভাই, পারু, আমি অবশ্যই পারু। আহারে বেচারা, কিছু না খায়া মুখটা কেমন শুকায়া গেছে। ওই জাহিদ, যা নাজমুলের ভিতরে নিয়ে যা, ভালো মন্দ কিছু খাইতে দে। নাজমুল ভাই, তোমার পক্ষে দুইটা ভালো কথা কইছি, আমার ইজ্জতটা রাখো, চলো কিছু খাইবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রহিম, চেয়ার দে, আর দেখ তোর কাকি কই আছে, ডাক দে। আচ্ছা হুজুর। চাচি, চেয়ারম্যান কাকা আইছে। বসেন হুজুর। গভীর জলের মাছ, ওরে আমি নগদ 50 লক্ষ টাকা অফার করছি, কিন্তু রাজি হয়নি। হায় আল্লাহ, এখন কি হইব? পিঙ্কি যদি জিকোর সাথে বিয়েতে রাজি না হয়, তা আমরা যে বরবাদ হয়ে যাব, সব শেষ হয়ে যাবে আমাদের। জিকুর মতো এরকম খারাপ পোলার কাছে মাইয়া বিয়া দিতে আমার মন সাই দিতেছে। কোন বাপ মায় জিকুর মতো এরকম খারাপ পোলার কাছে মাইয়া বিয়া দিব? কোন সাই কি আমারও দিতেছে? জিকোর মতন একটা লম্পট খারাপ মানুষের সাথে মেয়ের বিয়ে দেওয়ার চাইতে মায়ের গলা টিপা মাইরা ফেলানো ভালো। কিন্তু কি করুন, আমরা যে নিরুপায়। যে মাইয়ারে কোনোদিন ফুলের টোকা দেয় নাই, এত আদর্শ হাক দিয়া বড় করছি, সেই মাইয়ারে এখন জিকুর মতো শয়তানের কাছে তুইলা দিতে হইব। জিকোর সাথে মাইয়ারে বিয়ে দিলে শুধু গেরাম না, সমস্ত ইউনিয়নে মানুষ সিসি। গ্রামের মানুষের কাছে মুখ দেখা মুখ এমন করে সারা জীবন মানুষের সিসি আর মেয়ের ঘৃণা নিয়ে বাস করতে হইব। কিন্তু আর কোনো উপায় নাই লিপি বেগম, পরিস্থিতির কাছে আমরা যে এক অসহায়, বারবার শুধু হৃদয়ে সাড়া দেয়। যা কিছু হয়েছে এই সব নাজমুলের সাথে আমরা যে অন্যায় করছি তার প্রতিফল। ঠিকই কইছেন, আমরা অহংকারে টাকার গরমে নাজবুলের উপরে অনেক অত্যাচার করছি। নাজবুল আমাকে অনেক উপকার করছে, কিন্তু ওরে গ্রাম ছাড়া করছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। চলো ঘরে চলো। এই বড় ভাই, পাগলের মতো খেতেছো কেন? আস্তে খাও, গলায় আটকাইব তো। ভাই, 2 দিন ধরে ভাতই গাইতে পারি নাই, শুধু রুটি আর কলা। মাঝে মাঝে তো রুটি আর পানি খাই দিন কাটাই দিছে। আহারে, খাও খাও, পেট ভরে খাও। জিকো ভাই আসলে মানুষটা ভালোই। ঠিকই কইছো, জিকো ভাই না হয় অন্য কেউ হইলে তোমার মায়েরা মাটিতে শুয়ে রাখতো। তোমার জন্য আমরা জেলে গেছি, তারপরে দেখো জিকো ভাই তোমার কত কি খাওয়াইতেছে, ভাত খাওয়াইতেছে। আমারে মাফ কইরা দিস ভাই, আর একটু দেইস মুয়াজ্জিনের চাকরিটা যাতে আবার ফেরত পাই। জিকো ভাইয়ের কথা মতো চলো, চাকরি ফেরত পাইবা। চেয়ারম্যান মসজিদের সভাপতি, চেয়ারম্যান পড়ছে মাইনকা চিপাই। চেয়ারম্যান এখন জিকো ভাইয়ের কথায় উঠে আর বসে। জিকো ভাই ছাড়া চেয়ারম্যানের কেউ উদ্ধার করতে পারবো না। জিকো ভাই চাইলে তুমি 1 সেকেন্ডের ভিতর চাকরি ফেরত পাইবা।
আম্মু আব্বু এখন কেমন আছে? শরীরটা আগের থেকে একটু ভালো, কিন্তু মনটা ভালো না। কালকে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি, মনে মনে ভিতরে ভিতরে ভাঙ্গিয়া পড়ছে। এখন কি ঘুমাচ্ছে? না রে, চোখে ঘুম নাই, বিছানায় শুয়ে আছে। চলো আব্বুকে দেখবো। চল তাইলে। মারে, তুই ঢাকা চলে যা, নিজের মতো থাক। আমি মাসে মাসে তোর জন্য খরচের টাকা পাঠাবো। আমরা আর তোর কোনো কাজে বাধা দিব না, তুই ঢাকা চলে যা। জিকুর হাত থেকে তুই নিজেরে বাঁচা। না আব্বু, আমি যাব না। আমি চলে গেলে জিকো পাগল হয়ে যাবে। তখন জিকো কি করবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তোমাদের উপর অত্যাচার করবে। মারে, আমাদের জীবন নিয়ে না হয় নাই ভাবলি, আরে আমাদের জীবন তো শেষ। পরন্ত বেলা পশ্চিম আকাশে হেলে পড়া সে অস্তগামী সূর্যের মতো। আমাদের কথা চিন্তা করিস না। আরে তোর জীবন তো পড়ে আছে, তোর জীবন তো মাত্র শুরু। ভাই যে তুই সন্ধ্যার পর ঢাকা চলে যা, রহিম তোরে গোপনে ঢাকার গাড়িতে সন্ধ্যার পর তুলে দিয়ে আসবো। তারপর তারপর তোমাদের কি হবে এটা একবার চিন্তা করছো? মারে, আমগো যা হয় হোক, এ নিয়ে তো চিন্তা করিস না। তুই অন্তত নিজেকে রক্ষা করার চেষ্টা কর। না আব্বু, আমি তোমাদেরকে বিপদে ফেলে কোথাও যাব না। এটা কখনো মুমিন বান্দাবান্দিরা পারবে না। এইখানে থাকলে তোরে জিকুরে বিয়া করতে হইব। আমরা চাই না তুই শয়তান জিকুরে বিয়া কর। মা, তুই ঢাকায় চলে যা। আব্বু, তুমি জিকুকে বলো আমি এই বিয়েতে রাজি। পিঙ্কি, তোর কি মাথা ঠিক আছে নাকি তুই চিন্তায় চিন্তায় পাগল হয়ে গেছস? আব্বু, আমি যা বলছি সব জ্ঞানে ভেবে চিন্তেই বলছি। তুমি জিকুকে বলো আমি এই বিয়েতে রাজি। কাকা, ও কাকা, বাড়ি আছেন নাকি? কষ্ট করে একটু বাইরে আসেন। যা তো, চেয়ার নিয়ে। কাকা, আসসালামু আলাইকুম। কাকি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জিকু ভাই চা খাইবেন নিশ্চয়ই? হ্যাঁ, তুমি আমারে চা খাওয়াইবা? অবশ্যই খাম। চিনি 1.5 চামচ। জিকো কি কইবা? বসো। কাকা, একটা বিশেষ দরকার আপনার কাছে আছে। এই যে ছোট ভাই নাজমুল, ওর চাকরিটা ফিরা দিতে হইব। ছেলে ভালো, ওর অতীতে সব ভুলে গেছে, এখন থেকে ভালো মতো চলবো। কি নাজমুল, কও না কে? জি কাকা, এখন থেকে আমি আমার কাজ মন দিয়া করুম, নিষ্ঠার সাথে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করুম। পিঙ্কির বিষয়টাও কও। জি কাকা, ওইটা আমার ভুল হয়ে গেছিল, আমার এই ভুলটা মাফ করে দিবেন। আমি আর কখনো এরকম ভুল করুম। সংশোধন করছে, ভালো কথা। আচ্ছা ঠিক আছে নাজবুল, তোমার আবার চাকরি ফিরিয়ে দিলাম। কি নাজমুল, কইছিলাম না কাকার দয়ার অভাব নাই। কাকার পুরা শরীর ভর্তি দয়া, যারে কয় দয়ার শরীর। যাও, তুমি এখনই মসজিদে যাও, যায় দায়িত্ব বুঝে নাও। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, তোর একটু সাইডে যা, কাকার লগে আমার প্রাইভেট কথা আছে। কাকি, আপনি একটু করে যান। কাকা, কি সিদ্ধান্ত নিলেন? সময় কিন্তু আজ বিকাল পর্যন্ত, আর এর মধ্যে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাও আমারে জানান। কাকা, সিদ্ধান্ত কিন্তু একটাই। জিকো, পিঙ্কি নিজেই তোমারে জানাইবো। জিকু ভাই ভিতরে আসবে, পিঙ্কি আপা চা নিয়ে অপেক্ষা করতেছে। তাই নাকি? চলো চলো।
দেখেন চিনি ঠিক আছে নাকি আরো লাগবে? কিচ্ছু লাগবো না, চা খুবই মজা হয়েছে। পিঙ্কি, আমার ভাবতেই খুব ভালো লাগতেছে কিছুদিন পর থেকে এরকম মজার চা নিজ বাড়িতে বৈশা দিনে 4-5 কাপ খাইতে পারো। এত চা খাও কিন্তু ভালো না। ঠিক ঠিক, তুমি যেটা করছো সেটাই ঠিক, কিন্তু পিঙ্কি আজকের দিনটা কিন্তু একদম অন্যরকম। কেমন? আজকের দিনটা একদম স্বপ্নের মতো যাইতেছে। এই দিনটা যদি শেষ না হইতো কতই না ভালো হইতো। সত্যি? আপনি এত খুশি হওয়ার কারণ জানতে পারি? নাজমুল তার চাকরি ফেরত পেয়েছে, আর নাজমুল নিজ মুখে স্বীকার করছে তোমার সাথে তার যে সম্পর্ক ছিল ওটা ভুলা ছিল। তোমার সামনে বৈশা তোমার হাতের বানানো চা খাইতেছি, তুমি আমার সাথে কি সুন্দর করে হাইসা হাইসা কথা কইতেছো। আজকের দিনটা পুরা প্রাপ্তিতে ঠাসা। আইসা পিঙ্কি, তোমার পাশে বসায় আমার চা খাওয়াইতে তোমার কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। পিঙ্কি, তোমার লগে যদি আমার বিয়া হয়, বিশ্বাস করো তোমার সুখে রাখার দায়িত্ব আমার। তোমার সুখে রাখার লেগা যা যা করা দরকার আমি তাই করব। আমি জানি আপনি করবেন, তাই তো আপনার একা ডাইকাই না চা খাওয়াইতেছি। সব কথা তো আর আব্বু আম্মুর সামনে বলে জানো। ঠিক ঠিক, একদম হাসা কথা কইছো। তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তাই তো তোমার আমার এত ভালো লাগে। পিঙ্কি, তোমার একটা কথা জিগাই, কিছু মনে করো না। তুমি কি সত্যি আমার বিয়া করবা? যদি বলি হ্যাঁ করবো, তাহলে কি আপনি ভিডিওটা ডিলিট করে দিবেন? করুম মানে? তুমি কবুল কর সাথে সাথে ভিডিও ডিলিট করুম। আচ্ছা পিঙ্কি কও, একটা ভিডিও ডিলিট করতে কয় সেকেন্ড লাগে? 2-3-5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে ভিডিও ডিলিট। তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি বিয়ের ব্যবস্থা করতে পারেন। আসলে বিয়ার কাবিন কিনতে হইব 20 লাখ টাকা। কোনো সমস্যা নেই, কাবিন 20 লাখ টাকাই হইব। পিঙ্কি, তোমার অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি চা খান, আমি ভিতরে যাই। নাজমুল, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাবা রে, তোরে দেখা পরানটা আমার জোড়ায় গেল। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আব্বা, সভাপতি সাহেব আমারে আবার মসজিদের চাকরিটা ফেরত দিছে। হ্যাঁ জানি, জাহিদ আমারে ফোন করে কইছে। তাই তো নামাজের আধা ঘন্টা আগে মসজিদে যাইতেছি তোরে দেখার জন্য। বাবা রে, চাকরি তো ফেরত পাইলি, এখন কই থাকবি কই খাইবি কিছু চিন্তা করছস? আব্বা মসজিদেই থাকুন, আর খাদেমের লগে কথা কইছি, ওনার বাড়িতে 3 বেলা খামু, মাস শেষে টাকা দিয়া দিমু। খুব ভালো করছস, খাদেম খুব ভালো লোক। যাক আলহামদুলিল্লাহ, তোর একটা সুব্যবস্থা হইল। আব্বা আজানের সময় হয়ে গেছে। হ্যাঁ, আজানের সময় হয়ে গেছে। যা তাড়াতাড়ি যা মসজিদে আজান দে। আচ্ছা ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামাজের সময় হয়ে গেছে, চলো মসজিদে চলো। মনে মনে জপ সবাই ওই নবীজির নাম, কলবেতে জারি করো আল্লাহর কালাম। মনে মনে জপ সবাই ওই নবীজির নাম, কলবেতে জারি করো আল্লাহর কালাম। থাকবে নবী তোমার সাথে, হাসর নসর পুলসিরাতে থাকবে নবী তোমার সাথে। হারাম হইবে সেদিন দোজখ জাহান্নাম। মনে মনে জপ সবাই ওই নবীজির নাম, কলবেতে জারি করো আল্লাহর কালাম। মনে মনে
খাবার আছে, খাই না। আমার খাইতে ইচ্ছে করতেছে না। কাল বাদে পরশু মাইয়ার বিয়া, অথচ বাড়িতে কারো মনে কোনো আনন্দ নাই। না বাজে সানাই, না আছে কারো কোনো আনাগোনা। পিঙ্কি অনেক বড় ভুল করলো। পিঙ্কির জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। আচ্ছা কন্ত, এমন হলো কেন? লিপি বেগম, মাইয়ার জীবনটা তো আমরাই নষ্ট করে দিলাম। অর্থ আভিজাত্যের মিথ্যে অহংকার, সামাজিক অবস্থানের বড়াই কইরা মাইয়ার জীবনটা একেবারে শেষ করে দিলাম। তিলে তিলে আমরাও শেষ হওয়ার পথে। জীবনে অর্থ সম্পদই সব না। আপনার এত টাকা পয়সা থাকার পরও আপনি মায়ের জীবনের সর্বনাশ আটকাইতে পারেন নাই। এখন আমরা এই কষ্ট কেমনি ভুলবো? এজন্য তো আমরাই দায়ী। আমাদের মিথ্যে অহংকার, জেদ আর গরিমা দায়ী। আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন মাইয়া যেন এই কষ্টটা মানায় নিতে পারেন। হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার মেয়েটারে সুখে রাখো, শান্তিতে রাখো। নেন, খেয়ে নেন। তোমার এ নিয়ে আর পারলাম না। আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাত্রে খাইছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে খাইছি। ঘুমাইছেন কই, মসজিদে? হ্যাঁ, পিঙ্কি জিকো কল দিছিল, কাল তোমাকে বাড়িতে যাইতে কইছে। কেন? বিয়ে বাড়ি সাজানোর জন্য। তাহলে তো কাল দেখা হবেই ইনশাল্লাহ। কালকে সকাল সকালই চলে আমি আসলে তুমি একটু বাড়ির বাইরে আইসো আমার সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে। সবকিছু ঠিকঠাক মতো আনছিস তো? হ্যাঁ ভাই। কাকা, ও কাকা, কাকি, ওই সবাই তাড়াতাড়ি বাইরে আসেন। তোরা দাঁড়াইছিস কেন? দেরি করিস না, হাত লাগা। কাকা, ও কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার জিকো, এসব কি হচ্ছে? কাকা যে কি কন্যা, কাইল আপনার মাইয়ার বিয়া, হোক ছোট আয়োজন, তাতে কি, বিয়া বইলা কথা। আর এইসব নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, সব দায়িত্ব হন আমার। আমি এবারে হবু জামাই না। আর নাজমুল, ভালো মতো কাজ করিস, হ্যাঁ? আর পলাশ, কিছু লাগলে যাইতে বাজারে পাঠা। পিঙ্কি, আমি তেলে যাই, বুঝো না, হবু শ্বশুর বাড়ি, বেশি সময় থাকা ঠিক না। কালকে তো তুমি আমার ঘরেই উঠবা। ওই তোরা ঠিকঠাক মতো কাজ করিস। আর তোকে ভাবি সাহেবের কিছু লাগলে রকেটের গতি দেয় না দিবি। জি আচ্ছা ভাই। আমি চলে আসছি। ইন্দিলাল, কষ্টে লাগবো, তুই যা কষ্ট নিয়ে।
হাবিবে কিছু কইবা? আপা এই লিস্টে দিছে, কইছে এই জিনিসগুলো একটু তাড়াতাড়ি নিয়ে আসতে। এখনই লাগবো? জি, আপা কইছে 1 ঘন্টার মধ্যে লাগবো। 1 ঘন্টার ভিতরে? 1 ঘন্টার ভিতরে পারবো কিনা জানি না। আচ্ছা দেখি, চেষ্টা করি। এই যাই, তুই নাজমুল বাইরে নিয়ে কাজগুলি কর, আমি বাবির জিনিসগুলো নিয়ে আসি। আচ্ছা তুই যা। জাহিদ, জি ভাবি কোন? বাড়িতে মিষ্টি নাই, বিয়ে বাড়িতে মিষ্টি না থাকলে হয় কও? ভাই তুমি একটু বাজারে যায় করে মিষ্টি কিনে নিয়ে আসো, তাই নাও টাকা। সিসি ভাবি, জিকো ভাই যদি জানে আমি আপনার কাছ থেকে টাকা নিছি তাহলে আমার মাইরাই ফেলাইবো। ও আচ্ছা ভাই, তাহলে তুমি একটু যাও, অন্য কাউরে পাঠাও না। তুমি বাজারে গিয়ে আমার একটা কল দিও, কেমন কি মিষ্টি পাওয়া যায়। আর শোনো, আমি তো নাজমুলের লগে কথা কই না, তাই তোমারে কইলাম। ভাই তুমি আবার রাগ করবো নাই তো? না না ভাবি, কিসের রাগ, আমি এখনই যাইতেছি। তুমি কাজ চালা যাও, আমি পৌঁছ। সবকিছু ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিক আছে। দুপুরের নামাজ শেষ করে এখানেই খান, সবার জন্য রান্না হইতেছে। ঠিক আছে। আমার জন্য দোয়া করবেন, যেন আমার উপর যে দায়িত্ব আমি যেন সেটা ঠিকঠাক ভাবে পালন করতে পারি। জি অবশ্যই, তুমি আমার জন্য দোয়া করো যেন আমি আমার দায়িত্বটা পালন করতে পারি। সাজানো সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। আর শোনেন, এমন ভাবে সাজাবেন যেন কাল আপনার বিয়ে। মন দিয়ে ভালোবেসে সাজান। চেষ্টা করো, ইনশাল্লাহ তোমার ভালো লাগবে। বসেন। বেলাল, এগুলো ভিতরে রেখে আসো। পলাশ, জাহিদ, সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই, সব ঠিকঠাক। ভাই একটা কথা কই, আপনারা কিন্তু একদম নায়ক নায়ক লাগতেছে। ভাই খুব খুশি খুশি লাগতেছে, একটু পটকা ফুটাইতে পারলে ভালো লাগতো। চুপ বেটা, বিয়া তো জানোস না, পটকা ফুটানো বেআইনি। জীবনে আর কোনোদিন বেআইনি কাজ করা দেবো না। খালি গায়ে গতরই বড় হয়েছিস, জ্ঞান বুদ্ধি আর হয়নি। জিকো ভাই, পিঙ্কি আপনার সাথে একটু কথা কইব, রুমের ভিতরে অপেক্ষা করতেছে, আসেন। ঠিক আছে। এই তোর একটু থাক, ভিতরে একটু দরকার পড়ছে, আমি চাইতেছি। আচ্ছা। আসুন। আপনারা কথা কন, আমি গেলাম। বসুন। আমাকে কেমন লাগছে? মনে হইতাছে স্বর্গের অপসরা দেখতেছি, বড়ই সুন্দর লাগতেছে, একদম পরীর মতো। যাক, শুনে খুব খুশি হলাম। আপনাকে আমি আমার স্বামীর আসনে বসিয়েছি, আমাদের মনের বিয়ে হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ পিঙ্কি, আমার যে আজকে কি খুশি লাগতেছে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। শুনে খুব ভালো লাগলো। আপনার ফোনটা দেন। মোবাইল দিয়ে কি করবা? ভিডিও ডিলিট করবা?
একদম পুরো ফোন ফ্যাক্টরি রিসেট মারবো, সব ধুয়ে মুছে একদম নতুন হয়ে যাবে। আগে বিয়েটা হোক, 3 কবুল বলো, তারপর। যাকে একটু পর বিয়ে করবেন তাকে অবিশ্বাস করছেন? ধৈরা নাও, এটা আমার জীবনের শেষ অবিশ্বাস। এই পরীক্ষায় পাশ করলে আজীবন তোমার চোখ বুইজা বিশ্বাস করুন। আচ্ছা ঠিক আছে, এখনই বিয়ে হবে, আপনি গিয়ে বসেন, আমি বিয়ের ব্যবস্থা করছি। খুবই ভালো প্রস্তাব, বিয়ের পরে তো ফোনটাই তোমারে দিয়ে দিব। আপনি যান, আমি এখনই ব্যবস্থা করছি। কাকি, এখন বিয়ে পড়ানো, আপনারা আসেন। আর বিয়া আমাদের থাকাটা কি খুব দরকার? কাকা, আপনারা কন্যার পিতা মাতা, আপনারা না থাকলে কেমন লাগে? আপনারা আসেন। চলেন, বিয়ার সব আয়োজন হয়ে গেছে, আর গরিব মিশু করে লাভ না। চলেন। ওই যাই পলাশ করে। পলাশ, এই পলাশ, কি সে টাকাটা কি শুরু করছিস? শরবত খা বেটা, গরমে তো ঘাইমে গেছস। রোদন স্যার, থ্যাংক ইউ দোস। শরবতটা মজা ছিল, আরেক গ্লাস নিয়ে আয়। আরো খাবি? হ্যাঁ, আরেক গ্লাস নিয়ে আয়। ভাই, পলাশের মনে হয় পেট খারাপ হয়েছে, খালি বাথরুমে যাওয়া আসা করতেছে। এই কিছুক্ষণের মধ্যে 8-10 বার বাথরুমে গেছে। বদমাইস্টার পেট খারাপ হওয়ার সময় পেল না, হইব না কেন? খাওন পাইলেই পেট যাইতা খায়, হজম করতে পারবো কি না পারবো সেই চিন্তাটাও করে না। আর ওদিকে বেলাল ফোন দিয়ে কইলো আর বাড়িতে কি ঝামেলা হয়েছে, তারপর তো ফোন বন্ধ। ভাই, আপনি কোনো টেনশন করেন না, আমি আছি। নো টেনশন, ডু ফুর্তি। আচ্ছা, বিবাহের দিন মোহর কত? 20,21,00,000 টাকা। স্যার, কাবিন 20,21,00,000 টাকা। আপনার কিছু বলার আছে? নো অবজেকশন, আমার কোনো আপত্তি নাই, আমি রাজি। তাইলে এবার বিয়ের কাজ শুরু করি, আপনার অনুমতি দেন। কাজী সাহেব বিয়া পড়ানো শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব জাকির হোসেন ওরফে জিকো, কন্যা শান্তপুরা নিবাসী হাবিবা আক্তার, পিতা জনাব আব্দুর রশিদ গাজী এর সনে 20,21,00,000 টাকা দেন মোহরানায় বিবাহ বন্ধনে আপনি রাজি? থামেন থামেন, কেন, সমস্যা কি বাবা? পিতা জনাব আব্দুর রশিদ গাজী সেটা ঠিক আছে, মানে আমাকে চেয়ারম্যান সাহেব, কিন্তু হাবিব আক্তার এটা কি? পিঙ্কি নামটা আমরা রাখি না, ওর যে ফুফু আমেরিকাতে থাকে সেই নাম দিছে। তো বাবা কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই কাজী সাহেব, আমি রাজি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, চলেন কন্যার সম্মতি নিয়ে আসি। চলেন। যাই, তবে কি হলো? তো ইমাম সাহেব, আসেন আমরা মোনাজাত করি।
আসেন আমরা সবাই আল্লাহ পাকের দরবারে হাত তুলি, নবদম্পতির জন্য খাস দিলে দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আজকে যে নবদম্পতির বিবাহ সম্পন্ন হলো, তাদের সংসার আপনি সুখের করে দিন, তাদের সংসার রহমতময় বরকতময় করে দিন। হে আল্লাহ, তাদের মধ্যে উত্তম বোঝাপড়া দান করুন, তাদের দুজনের মধ্যে খাস রহমত দান করুন। হে আল্লাহ, তাদের সংসারে বিপদের কালো ছায়া থেকে দূরে রাখুন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা হাইরি হালকি মুহাম্মাদি। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। রহিম ভাই, ভিতর থেকে সবার জন্য মিষ্টি নিয়ে আসুন। ভাই, গুড, সবাই ঠিক মতো মিষ্টি দিলাই দিস। জিকো ভাই, পিঙ্কি আপাই মোবাইলটা দিতে কইছে, আর কইছে ভিডিওটা অন্য কোনো মোবাইলে আছে নাকি, থাকলে কিন্তু আই যাইব না। আপা কাউকে ভাবি কইবা? ও সরি, ভাবি কইছে। আচ্ছা ভাই, কিসের ভিডিওর কথা কইল? ওসব কিছু না, ধরো। আর তোমার ভাবিরে কইবা অন্য কোনো মোবাইলে ভিডিও নেই। কসম কইরা করলেন না তো? না মানে ভাবি কইছে কসম কাটায় নিতে। কসম কইরা কইতাছি, অন্য কোনো মোবাইলে আর ভিডিও নেই। ঠিক আছে, আমি মোবাইলটা ভাবিরে দিয়ে আসি। তাড়াতাড়ি যাও, মোবাইল তোমার ভাবির কাছেই থাক, বাসা ঘরে আমি নিয়ে নুমনে। আর শোনো নাজমুল, খাওয়া দাওয়া তো শেষ, যত তাড়াতাড়ি সম্ভব যাইতেছে। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করতেছি। দোয়া করি মা, সুখে থাকিস, সারা জীবন স্বামীর সেবা করিস, তুই ভালো থাকিস মা। আম্মা, জিকো তোর স্বামী, তোর জীবন সঙ্গী, দোয়া করি তোরা সুখে থাক। বাবা জিকো, আমার মায়ের তুমি কোনোদিন কষ্ট দিও না, তুমি ওরে দেখে রেখো। কথা দাও বাবা, কথা দাও। কথা দিলাম আব্বা, ওরে আমি কোনোদিনও কষ্ট দিব না। আপনি শুধু আমার লাগে দোয়া করেন, এবার অনুমতি দেন, তাহলে আমরা এবার আসি। আচ্ছা ঠিক আছে, আসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চেয়ারম্যান সাহেব, এবার তাহলে বিদায় দেন। কাজী সাহেব এখন যায়েন না, আর একটু সময় থাকেন, একটা কাজ আছে। জরুরি কাজ? ঠিক বুঝলাম না, মানে কি? চলেন ভিতরে চলেন, তাহলে দেখতে পারবেন। ইমাম সাহেব আপনি আসেন। আমরা সবাই নতুন স্বামী স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, নতুন স্বামী স্ত্রীর সংসার সুখে শান্তিতে ভরিয়ে দিও। হে আল্লাহ, তারা যেন পরস্পরের মধ্যে মহব্বতের সাথে জীবনযাপন করতে পারে, সে তৌফিক আপনি দান করে দিন। হে আল্লাহ, তারা মৃত্যুর আগ পর্যন্ত দুজনে মিলেমিশে যেন সুন্দর সংসার করতে পারে, সে তৌফিক আপনি দান করে দিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কালিমাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আমিন। পিঙ্কি, তোমার পায়া আমি যে কি পরিমাণে খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।
এখন তুমি কও তুমি আমার কাছে কি চাও? আজ তোমার আমি কথা দিতেছি, এই খুশির রেতে তুমি আমার কাছে যা চাইবা, যেইটা চাইবা আমি তোমার ওইটাই দেবো, খালি তুমি একবার কও। পিঙ্কি কথা কও না কেন? ও পিঙ্কি, কি হইছে? তোমার কি খিদা লাগছে? ও বুঝছি, আমার সুন্দরী বউটা খুব লজ্জা পাইতাছে তাই না? দাঁড়াও, এখনই তোমার লজ্জা ভেঙ্গা দিতেছি। ওই হাবিবা, তুই এখানে কি করস? আমার পিঙ্কি কই? আপারে খুঁজতেছেন কেন? আপনি তো আমারই বিয়ে করছেন। আসেন বাসর করি। ওই বেয়াদব সেরি, চুপ কর। আমি তো তোরে বিয়ে করি নাই, আমি বিয়ে করছি পিঙ্কি রে। আমার পিঙ্কি কই? ফালতু কথা কইেন না, আপনি আমারই বিয়ে করছেন। আমার নাম হাবিবা খাতুন। তোর নাম হাবিবা খাতুন? তাইলে পিঙ্কির ভালো নাম কি? পিঙ্কি আবার ভালো নাম পিঙ্কি ইসলাম। তাইলে আব্দুর রশিদ গাজী তোর আব্বা হয় কেমনে? আমারে বোকা পাইছস? ফাইলামি করস আমার লগে? এই বিয়ে আমি মাইন না, আমি তোরে বিয়ে করি নাই। যা ভাগ। জি, আমার পিতা আব্দুর রশিদ গাজী। শুনেন, আমার বাবা মা নাই, আমি এতিম। আমার বর্তমান পিতা আব্দুর রশিদ গাজী। বিশ্বাস না হইলে আমার আইডি কার্ড দেখেন। ওরে শয়তানের দল, সবগুলা মিললে আমার বোকা বানাইছস। তোর মতো কাজের মেয়ের লগে সংসার করতে আমি দুনিয়াতে আসি নাই। তোর আমি কাইলি তালাক দিমু। এখন তুই তোর বাপের বাড়ি যা। কইলেই হলো? আপনি আমার 20 লাখ টাকা দেন, মোহরে বিবাহ করছেন। 20 লাখ টাকা দেন, এখনই চলে যাইতাছি। ওরে আল্লাহ, তোরা দিন কত বড় সিটার ফ্যামিলি। পিঙ্কিরে বিয়ে করতে যাই আমি পিঙ্কির বাড়ির কাজে মেয়েরে বিয়ে করে ফেলাইলাম। আল্লাহ গো, তোরা দিয়ে আমার চেয়েও বড় বাটপার। 20 লাখ তো দূরের কথা, তোর আমি 20 টাকাও দিব না। যা ফুট। যা ফুট কইলে হলো? আপনি এখন আমার স্বামী। আসেন, কাছে আসেন। কত কথা মনের মধ্যে পয়সা রাখছি। তোর মনের কথার গুষ্টি কিলাই, তুই এখন যাবি নাকি মাইরা খাতামু? সোজা থানায় যা নারী নির্যাতন মামলা করবো। এত হ্যাডাম থাকলে দেন 20 লাখ টাকা, এখনই চলে যাই। আছে 20 লাখ টাকা। ওরে আল্লাহ রে, এটা কি হয়ে গেল আমার লগে? আল্লাহ। পলাশ, জাহিদ, কই তোরা? আমি তো পাগল হয়ে গেলাম রে। আল্লাহ, আমার লগে এটা কি হইলো? আল্লাহ। আসেন, অনেক রাত হয়েছে, ঘুমাইবেন। এই ঘুমাম মনে? তুই কামের মাইয়া আমার খাটে বই আছিস কেন? না, আমি এখন আপনার বিবাহ করাবো। আসেন, ঘুমাবেন। তুই নাম, আমি খাটে ঘুমাবো। যা নাম। না, আমি খাট থেকে নামবো না, আপনি নিচে ঘুমান। আল্লাহ, আমি আর কি করব? আল্লাহ, এটা আমার কি হইলো? আল্লাহ আমার দয়ার সাগর, নবী আমার তরি, নবীর নামকে সাথে নিয়ে দেব গো পারি। জপ যদি নবীর নাম, আল্লাহ, তোমার দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি। তোমার রহমতের বিনা এত বড় সমস্যার সমাধান আমরা করতে পারতাম না। আল্লাহ, যেন আমরা দিনের আলোকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ মেনে জীবনযাপন করতে পারি, আমাদের সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনাকে আমি স্বামী হিসেবে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি নিজেকে ধন্য মনে করতেছি, কারণ তোমার মতো একজন সুন্দরী আর আল্লাহর নামাজি বান্দিকে আমি নিজের স্ত্রী হিসাবে পেয়েছি। অনেক ত্যাগ ও তিতিক্ষার পর আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। দোয়া করবেন যেন নিজেকে আপনার যোগ্য জীবন সঙ্গী হিসেবে গড়ে তুলতে পারি। আমিন।
আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম নন্দিনী, কেমন আছো? এই তো ভালো। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা আসো, ঘরে আসো। ভাবি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে থাকতে। খুব ভালো করছো ভাবি। নাজমুল আর জাহিদ আমার 2 ছেলে। আমার ছেলেমেয়েরা সব আজ বাড়িতে। আমার যে কি ভালো লাগতেছে বইলা বুঝাইতে পারবো না। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই তোমরা এখনো দাঁড়ায় আছো, বোমারি না ঘরে যাও। ভাবি ঘরে চলো, লিমা খুব সুন্দর করে ঘর সাজাচ্ছে। আমার কিন্তু 100 টাকা দিতে হবে ভাবি। আচ্ছা ঠিক আছে দিমু, কিন্তু যদি সাজানো পছন্দ হয় তাহলে। অবশ্য আমার ননদিনই সাজাইছে, পছন্দ না হয় উপায় আছে। এই চলো দেখি কেমন সাজাইছে। কিরে এহরও রান্না হয় নাই? খিদায় তো পেটের অবস্থা খারাপ হয়ে যাইতেছে। সাইডটা ডাল ভাত তরকারি রাঁধতে কত সময় লাগে? ওরে বাবা, আসছেন মেম্বার সাহেব, তো এত তাড়াহুড়া কিসের? খেয়ে তো ঘুম দিবেন, তার আবার এত ভাব। কথা শুননা মনে হইতাছে বিমান চালাইতে যাবেন। 20 লাখ টাকা জোগাড় করতেছি। যেই দিন টাকাটা জোগাড় হয়ে যাবো ওই দিন তোরা লাথি মেরা এই বাড়ির থেকে খেতে দিব। হ্যাঁ হ্যাঁ, দেখা যাইব। আসসালামু আলাইকুম জিকু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনারা? হাবিবা কই গেলা? তাড়াতাড়ি আসো, দেখো কার আইছে। পিঙ্কি আপা দুলাভাই আইছে। আপা আপনার একটু খারাপ, আমি এখনই চেয়ার নিয়ে আইতাছি। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস হাবিবা? আপা ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাবিবা লাইনে আনা কত দূর? কাজ হইতাছে, আস্তে আস্তে লাইনে আনতাছি। ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। নাজু ভাই বসেন। আপা বসেন। হাবিবা ফ্রিজে মাছ মাংস কি আছে তাড়াতাড়ি বের করে রান্না করো। জিকু ভাই ঝামেলা করার কোনো দরকার নেই, আমরা আসছি আপনার করে দেখতে, এখনই চলে যাবো। না না কইলি হইলো, আইসে নিজের ইচ্ছায় যাইবে না গৃহস্থের ইচ্ছায়। হাবিবা তাড়াতাড়ি করো। আচ্ছা আপনারা গল্প করেন, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে হাবিবা, চল আমি তোকে হেল্প করছি। হাবিবা এই মিষ্টির প্যাকেটটা নিয়ে যাও। জিকো ভাই বসো। জিকো ভাই তোমার এই 1 ওয়াক্ত মসজিদে দেখলে 2 ওয়াক্ত দেখি না, ঘটনা কি? ভাই এইভাবে কই আমার লজ্জা দিয়েন না, চেষ্টা তো করতেছি। ভাই আপনি আমার লাগে একটু খাস দিলে দোয়া করেন। এই যে টাকাটা রাখো, আব্বাই পাঠাইছেন। আর শুনো, আমার ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আপনি যদি চান আমার দোকানে এসে বসতে পারেন। ঠিক আছে ভাই, চেষ্টা করুন বসুন। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মা গো, বাড়িতে নতুন করে কোন আগুন লাগাইছ না? পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টেকার কাছে বিক্রি হয়ে গেছিস।
বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ